This conference will now be recorded. আসসালামু আলাইকুম। তোমরা মনে হয় সবাই আছো। তো আজকে আমরা আমাদের ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লাস নিব। হ্যাঁ, ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেম আইটেম 3। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, লেকচারার ফিজিওলজি, ময়নামতি মেডিকেল কলেজ। তো সবাই একটু আস্তে আস্তে আমি বলবো এবং তোমরা দেখার চেষ্টা করবা, এবং খাতা কলম সাথে রাখবা যাতে করে তোমাদের যদি কোনোটায় সমস্যা থাকে ওইটা যাতে তোমরা নোট করে রাখতে পারো। এবং তোমরা যেহেতু ভিডিও লেকচার তো তোমরা সামনে খাতা রাখবা, আমি আস্তে আস্তে বলে যাব, তোমরা একটু দু একটা টপিকস যেগুলো তোমাদের কাছে কঠিন লাগে এগুলো তোমরা তুলে নিবা। এখন শুরু করা যাক। আমরা আইটেম 3 নিব। সবাই দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যালো, Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? হ্যালো, No, sir. আচ্ছা দেখো আইটেম 3, এখানে আমাদের যে কন্টেন্টস আছে এর ভিতরে নাম্বার 1 ফাংশনাল পার্ট অফ ভেসেল, নাম্বার 2 রিলেশনশিপ বিটুইন প্রেসার, ফ্লো এন্ড রেসিস্ট্যান্স, নাম্বার 3 এক্সচেঞ্জ অফ ফ্লুইড বিটুইন ব্লাড এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, নাম্বার 4 কন্ট্রোল অফ টিস্যু ব্লাড ফ্লো। দেখো আমি আবার বলতেছি, তোমরা খাতার ভিতরে চাইলে নোট করে নিতে পারো। নাম্বার 1 ফাংশনাল পার্ট অফ ভেসেল আমরা প্রথমে আলোচনা করব। দ্বিতীয় আমরা আলোচনা করব রিলেশনশিপ বিটুইন প্রেসার, ফ্লো এন্ড রেসিস্ট্যান্স। এই দুটো আমি আজকে আলোচনা করব। এরপরে তোমাদের নিশাত ম্যাম আলোচনা করবে নাম্বার 3 এক্সচেঞ্জ অফ ফ্লুইড বিটুইন ব্লাড এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। দেন আলোচনা করবে তোমাদের তিথি ম্যাডাম কন্ট্রোল অফ টিস্যু ব্লাড ফ্লো। দেন এবার আসা যাক আমাদের প্রথম নাম্বার 1 টপিকসে, অর্থাৎ কন্টেন্ট 1 ফাংশনাল পার্ট অফ ভেসেল। এখানে বেসিক সার্কুলেশন সম্পর্কে আমরা জানবো। এখানে সার্কুলেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। সার্কুলেশন দুই ধরনের, সিস্টেমিক সার্কুলেশন এন্ড পালমোনারি সার্কুলেশন। এখানে যে সিস্টেমিক সার্কুলেশন, এই সিস্টেমিক সার্কুলেশন এখানে হয়ে থাকে হচ্ছে সারা দেহে আমাদের যে রক্ত সরবরাহটা হয় সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ হার্টের মাধ্যমে যে সার্কুলেশনটা হয়, আমাদের সারা শরীরে যে অক্সিজেনেটেড ব্লাডটা পরিবাহিত হয়, এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এখানে এক্সেপ্ট লাংসে এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কোনো ব্লাড যাবে না। দেন আসা যাক নাম্বার 2 পালমোনারি সার্কুলেশন সাপ্লাইজ লাং। এখানে আমরা এই পালমোনারি সার্কুলেশনে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাবে লাংসে অর্থাৎ ফুসফুসে, এবং ওইখান থেকে অক্সিজেনেটেড ব্লাডটা হার্টে চলে আসে। এটাই হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তোমরা এটা একটু নোট করে রাখো, এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এখন এখান থেকে জিনিস জিজ্ঞেস করা হয় সিস্টেমিক সার্কুলেশনে কোথায় কোথায় ব্লাড পরিবাহিত হয়, অর্থাৎ কোথায় কোথায় ব্লাডটা যাচ্ছে এবং কি ধরনের ব্লাডটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, কিভাবে আসতেছে। তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো। এবার আসা যাক হচ্ছে এখান থেকে আরেকটা জিজ্ঞেস করে যে পালমোনারি সার্কুলেশনে ব্লাডটা কোথায় যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে। আশা করি বোঝা গেছে, এতটুকু বুঝতে পারছো সবাই? Hello. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. দেন আসা যাক আমরা এখন এর মাধ্যমে আমরা দেখাবো সিস্টেমিক সার্কুলেশনটা কি, এটা ডেফিনেশন, এবং এই ফিগারের মাধ্যমে দেখাবো যে কোথা থেকে কোথায় ব্লাডটা যাচ্ছে। তাহলে দেখো সিস্টেমিক সার্কুলেশন ক্যারিজ oxygenated blood away from the heart to the body and returns deoxygenated
blood back to the heart. Systemic circulation, অক্সিজেনেটেড ব্লাডটা হার্ট থেকে বডির বিভিন্ন যে অর্গান আছে এই অর্গানগুলোতে যাচ্ছে এবং এটাকে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড বলে থাকি। এটা আবার সারা দেহ থেকে হার্টে অর্থাৎ হৃৎপিণ্ডে ফিরে আসতেছে। এখানে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এখন এই লেফট সাইডটা হচ্ছে রেড কালার এবং রাইট সাইডটা হচ্ছে ব্লু কালার। তো এখানে এই যে এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে এই জন্য এটা এরকম ব্লু কালার, আর এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে এই জন্য এটা হচ্ছে রেড কালার। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাপিলারি, এটা ক্যাপিলারি। এই ক্যাপিলারিতে মূলত এক্সচেঞ্জটা হয়ে থাকে। তো এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ফুল বডিতে চলে যাচ্ছে এবং এইখান থেকে এক্সচেঞ্জ হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে আসতেছে রাইট অ্যাট্রিয়ামে, অর্থাৎ এই পাশে হচ্ছে রাইট হার্ট এবং এটা হচ্ছে লেফট হার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। আবার আমরা বলতেছি carries oxygenated blood away from the heart to the body and returns deoxygenated blood back to the heart. তাহলে তোমাদেরকে সিস্টেমিক সার্কুলেশনের ডেফিনিশনটা জানতে হবে। একদম সরাসরি ডেফিনিশনটা মুখস্থ না পারলেও বুঝায় বলতে পারতে হবে আইটেমের সময়। আর এটা একদম মাথার ভিতরে রাখতে হবে ছবিটাকে, তাহলে একদম সহজে বলতে পারবা। এটা তোমরা অ্যানাটমিতে থোরাক্স কার্ডে পড়ে আসছো। যাক, এবার আমরা চলে আসি পালমোনারি সার্কুলেশন। তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশনটা আমরা প্রথমেই বলে ফেলছি, তারপরে আবার দেখো তোমরা এখানে pathway of deoxygenated blood from the heart to the lungs where it gets rid of carbon dioxide and it resupplied with oxygen back to the heart. অর্থাৎ এই যে দেখো তোমরা এই যে দুইটা, একটা লাংস একটা লাংস, এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং। তো এখন এখান থেকে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা জানো পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারির মাধ্যমে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। সবাই তোমরা চিনো, অ্যানাটমিতে পড়ে আসছো। তো এখন এটা হচ্ছে নিচে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে আসতেছে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে আসার পর এটা এই তোমরা জানো এটা এখানে একটা কপার টিকা থাকে, এই কপার টিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপার টিকা। এই কপার টিকা যখন ওপেন হয়ে যায় তখন ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? লাংসে যাচ্ছে। এটা কিসের জন্য যাচ্ছে? পরিশোধনের জন্য, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ব্লাডটা যাবে এবং অক্সিজেন সমৃদ্ধ যে ব্লাডটা এই ব্লাডটা চলে আসবে আবার কোথা থেকে? এই যে এইখান থেকে এই যে চলে আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। এরপরে এটা হচ্ছে বাইকাসপিড কপার টিকা, এটা খুলে যাবে, খুলে গেলে ব্লাডটা চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলের পরে এটা আর্চ অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে অক্সিজেন। এখানে আমাদের যে পালমোনারি সার্কুলেশন এটা হচ্ছে সারা দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা আসবে ওইটাকে লাংসে নিয়ে যাবে এবং লাংস থেকে এটা এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা চলে আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। এটাই হচ্ছে মূলত পালমোনারি সার্কুলেশন। দেখো এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা সহজে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি থেকে পালমোনারি আর্টারিওলস, এইভাবে চলে যাবে হচ্ছে ফুসফুসে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবং পালমোনারি ক্যাপিলারিস এটার মাধ্যমে এটা এক্সচেঞ্জ হয়ে পালমোনারি ভেনিউলস, তারপরে পালমোনারি ভেইন এবং লেফট অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সরি অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসবে। তাহলে এখানে যে আমরা লাল যেগুলো দেখতেছি এই কয়টার মাধ্যমে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের হার্টে চলে আসবে। আর এই যে আমরা যেগুলো নীল দেখতে পাচ্ছি এগুলোর মাধ্যমে হচ্ছে
কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়। আর পালমোনারি ক্যাপিলারিস এর মাধ্যমে হচ্ছে এটা এক্সচেঞ্জ হবে। তাহলে আমরা দেখতে পাইলাম পালমোনারি সার্কুলেশন, pathway of deoxygenated blood from the heart to the lungs, where it gets rid of carbon dioxide and is resupplied with oxygen back to the heart. তাহলে আমরা দুটো সম্পর্কে আলোচনা করলাম, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। বুঝতে পারছো? এবার নেক্সট স্লাইডে আসা যাক। আশা করি সবাই এতটুকু ছবিটা ভালোভাবে দেখতে পাচ্ছ, কারণ ছবিটা যথেষ্ট পরিষ্কার। তো এটা হচ্ছে আমাদের হার্ট, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আজকে কথাতে কোনো সমস্যা হচ্ছে নাকি? মানে কথা বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, আজকে ঠিক আছে। আজকে ঠিক আছে? ফিগার দেখা যাচ্ছে? ছবিগুলো দেখা যাচ্ছে? জি স্যার। ছবিগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সবার বাসায় তো ওয়াইফাই আছে, সবাই তো ভালোভাবেই দেখার কথা। এখন তো আর মোবাইলের নেট না, তাই না? সবাই বাসায় আছে তো, নাকি সবাই বাইরে ঘোরাঘুরি করো? আমরা ক্লাস অফ রাখছি আর তোমরা বাইরে ঘোরাঘুরি করতেছো নাকি? অবশ্যই বাসায় অবস্থান করতে হবে এবং স্যার বাইরে ঘুরতেছি নেটের জন্য। নেটের জন্য বাইরে ঘুরতেছো? আচ্ছা, তো যাই হোক, ঘুরো, জি স্যার, ঘুরে বাসায় ঘুরে নেট দেখো। নাই। বাসার নিচে নেন না, কিন্তু বাইরে যেও না। আর এই যে আমরা যে লেকচার গুলো দিচ্ছি, আমরা যারা লেকচারার এবং বড় ম্যাডামরা যে লেকচার গুলো দিচ্ছি, এই লেকচার গুলো তোমরা ভালোভাবে দেখবা এবং খাতার ভিতরে লিখে ফেলবা। আমরা কিন্তু ওই যে তোমাদের যে গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলোদের ভিতরে আমরা তোমাদের কাছ থেকে কিন্তু পড়া নিব, বুঝছো? আর আমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা তোমাদের ক্লাসগুলো খুব দ্রুত নিয়েই আমরা কিন্তু আইটেম, কার্ড, টার্ন পরীক্ষাগুলো নিব, ঠিক আছে? এজন্য তোমাদেরকে কিন্তু সাথে সাথে পড়তে হবে, ঠিক আছে? শুধু নেটের জন্য বাইরে ঘুরলে হবে না, ঠিক আছে? বাসায় বসে পড়তেও হবে এবং লিখতে হবে খাতার ভিতরে লিখতে হবে। আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু বলছে তোমাদেরকে সবাইকে লিখতে এগুলা, ঠিক আছে? এবং লিখে আমাদের কাছে জমা দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা কিন্তু তোমরা যখন কলেজ খুলবে, হ্যাঁ, লকডাউন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা তোমাদের কাছ থেকে এই লেখাগুলো নিব। যাদের লেখা ক্লিয়ার থাকবে এবং লিখে রাখছো, পড়ছো, মানে বুঝবো আমরা, তাদের আইটেম গুলো কিন্তু দ্রুত ক্লিয়ার হবে। আর আমরা যে তোমাদের যে রিটেনে কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেন গুলো দেখে পড়তে থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে নাকি? হ্যালো হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখো এখানে একটু ঝাপসা হয়ে আছে, এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাংস, এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং, আর এটা হচ্ছে হার্ট। এই হার্টের এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই পাশে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। আর এইখানে এই যে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকাটা আছে, অর্থাৎ ভালভ, যেটা ইংরেজিতে বলা হয় ভালভ আর বাংলাতে বলা হয় কপাটিকা বা ঢাকনা, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর এই পাশে এই যে দেখো লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ বা বাইকাসপিড কপাটিকা। তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো ট্রাইকাসপিড আর বাইকাসপিড কেন বলা হয়, তো এটার ব্যাখ্যা করার দরকার নাই। এখন আমরা জানি এটাকে, এই যে রাইট যে পাশ অর্থাৎ ডান পাশকে বলা হয় রাইট হার্ট এবং বাম পাশকে বলা হয় লেফট হার্ট, ঠিক আছে? তাহলে হার্ট কিন্তু আমাদের একটার ভিতরে দুইটা, নাকি? তো এখন এখানে দেখো এটা হচ্ছে ভেনা কাভা, এটার মাধ্যমে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমাদের রাইট হার্টে আসে এবং এই যে পালমোনারি আর্টারি, এটার মাধ্যমে এটা ফুসফুসে চলে যেয়ে এখানে এক্সচেঞ্জ হয়ে তারপরে অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসতেছে পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে, অর্থাৎ লেফট হার্টে।
তো তোমরা জানো যে সব সময় আর্টারির মাধ্যমে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পরিবাহিত হয়, আর ভেইনের মাধ্যমে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবাহিত হয়। শুধুমাত্র হৃৎপিণ্ডের ক্ষেত্রে এখানে একটু এক্সেপশন থাকে, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। আর পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড লেফট হার্টে আসতেছে। আর এই যে ক্যাপিলারি, সবসময় মনে রাখবা ক্যাপিলারির মাধ্যমে হচ্ছে সবকিছু এক্সচেঞ্জ হয়, যেমন নিউট্রিশন, তারপরে হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে হরমোন, অর্থাৎ এটা তোমরা নেক্সট কন্টেন্ট গুলোতে পাবা। তো যাই হোক, সবাই আশা দেখতে পাচ্ছ ছবিটা। তো এই ছবিটা মাথার ভিতরে রাখতে হবে, না হলে কিন্তু একদম মানে ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড এক করে ফেলবা, ঠিক আছে? তাহলে ডিঅক্সিজেনেটেড হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ Sorry to interrupt, রক্ত। sir. We are not able to understand your language. Will you please switch to English? ইংলিশ তো আমি বলেই যাচ্ছি, সাথে বাংলা কিছু বলতেছি, বাংলা তো বলতেই হবে। আর ম্যাডামদের লেকচারে পুরোটাই ইংলিশ বলা আছে। আর আমি তো Sir, বলে actually, যাচ্ছি I am not able to understand a single word. এবার আসো, হচ্ছে আমরা আসি ভলিউমস অফ ব্লাড ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ সার্কুলেশন। এখানে হচ্ছে ভলিউমস অফ ব্লাড ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ সার্কুলেশন। এখন এই ব্লাডটা আমাদের শরীরের বিভিন্ন পার্টে কেমন থাকতেছে সার্কুলেশনের সময়। সিস্টেমিক সার্কুলেশন, এই যে আমরা পাইলাম সিস্টেমিক সার্কুলেশন 84% সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনের ব্লাড থাকবে হচ্ছে 84%। এখানে 84% এর ভিতরে ভেইনসে হচ্ছে 64%, আর্টারিসে 13%, সিস্টেমিক আর্টারিওল এন্ড ক্যাপিলারিস 7%। তাহলে আমরা পেয়ে গেলাম সিস্টেমিক সার্কুলেশনের 84% কিভাবে ভাগ করা হয়েছে। এবার নাম্বার 2, হার্ট এন্ড লাংস হচ্ছে এখানে থাকবে 16%, হার্ট 7%, লাংস 9%, অর্থাৎ হার্টে থাকবে হচ্ছে 7% এন্ড লাংস হচ্ছে 9%। তাহলে আমরা পেয়ে গেলাম এটা আইটেম পরীক্ষার সময় এবং ভাইবার সময় সবাইকে জিজ্ঞেস করা হয় ভলিউমস অফ ব্লাড ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে কত পার্সেন্ট এবং পার্সেন্ট ব্লাড থাকে। এবার আসছে নেক্সট ও লাংস স্লাইড। ফাংশনাল পার্ট অফ ভেসেল। ফাংশনাল পার্ট কি কি আছে ভেসেল? নাম্বার 2, নাম্বার 3 ক্যাপিলারিস, নাম্বার 4 ভেইনস। এটা সবাইকে একদম মুখস্থ রাখতে হবে, মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, যেটাই বলো একদম মানে বলতে পারতে হবে যে what are the functional parts of the vessel। তাহলে ভেসেলের ফাংশনাল পার্ট কি কি আছে? নাম্বার 1 হচ্ছে আর্টারিস, নাম্বার 2 হচ্ছে আর্টারিওলস, নাম্বার 3 হচ্ছে ক্যাপিলারিস, নাম্বার 4 হচ্ছে ভেইনস। তাহলে এটা সবাইকে একদম মুখস্থ রাখতে হবে। নেক্সট চলে আসা যায়, এটা সবাইকে জিজ্ঞেস করা হয়, রিটেনের পরীক্ষায় আসে। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। উইন্টকেলস, এক নাম্বার 1 উইন্টকেলস ভেসেলস, এটার ভিতরে আছে হচ্ছে ইলাস্টিক আর্টারিজ। নাম্বার 2 ডিস্ট্রিবিউটিং ভেসেলস, এর ভিতরে আছে হচ্ছে মাসকুলার। নাম্বার 3 রেসিস্ট্যান্স ভেসেলস, এটার ভিতরে আছে হচ্ছে আর্টারিওলস। ভেসেলস, এটার ভিতরে আছে হচ্ছে ক্যাপিলারিস। নাম্বার 5 ক্যাপাসিটেন্স ভেসেলস, ভিতরে আছে হচ্ছে ভেইন। একদম সবাইকে एग्जांपल গুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং সবাইকে ফাংশনাল ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করা হয় ব্লাড ভেসেলের। ঠিক আছে, সবাই বোঝা যাচ্ছে? আমি কিন্তু ইংলিশেও বলতেছি, বাংলাতেও বলতেছি, যাতে সবাই বুঝতে পারে। তবে অনেকে নাকি সিঙ্গেল ওয়ার্ডও বুঝতে পারতেছে না, আসলে তাহলে সে ইংলিশও বুঝতে পারে না। ঠিক আছে, একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো। আমি স্পষ্ট করেই বলতেছি এবং খুব জোরেই বলতেছি। ক্লাস যেভাবে জোরে ক্লাস নেই, ঠিক আছে? আসলে আমার ক্লাস নিতেও মাইক্রোফোন লাগে না, কারণ আমার এমনি কণ্ঠটা অনেক জোরে হয়। তো আশা করি সবাই বোঝার কথা।
তো আসা যাক আবার আমরা দেখি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস। তাহলে 1 নম্বরে হচ্ছে উইন্টকেলস ভেসেল। বানানটা স্পেলিংটা ভালোভাবে মনে রাখতে হবে। স্পেলিং এই লেভেলে এসে ভুল হলে কিন্তু আমরা খাতার ভিতরে নাম্বার দিতে চাই না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কঠোর থাকি, তোমরা একটু বানানগুলো স্পেলিং গুলো ভালোভাবে দেখবা। তাহলে উইন্টকেলস ভেসেল, Go belly belly ऐसी ना बाबजी वाला elastic arteries, number 2 distributing vessel, muscular arteries, resistance vessel, arteriole, number 4 exchange vessel, capillaries, and number 5 capacitance vessels অর্থাৎ vein. Next slide. এই যে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে দেখো তোমরা এই যে আর্টারি, this is artery, arteriole, capillary, venule and vein. তাহলে এখানে তোমাকে এই যে দেখো এখানেও কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে রাখছি। এটা একটু লালচে কালার আর এটা হচ্ছে ব্লু কালার। তো তোমরা সবাই জানো যে আর্টারি এই যে ওয়ালটা খুব ঠিক থাকে আর ভেইনের ওয়ালটা থিন থাকে, থিন, THIN আর THICK, ঠিক, ঠিক আছে? অর্থাৎ ঠিক মানে মোটা আর থিন মানে পাতলা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই যে আর্টারির যে লুমেনটা হচ্ছে স্মল, ঠিক আছে? আর ভেইনের লুমেনটা হচ্ছে লার্জ থাকে। এখন এই যে আর্টারির ভিতর থেকে ব্লাড প্রেশারটা সবচেয়ে বেশি থাকবে এবং এটা সরাসরি হার্ট থেকে যে ব্লাডটা আসতেছে ওই ব্লাডটা যায় হচ্ছে আর্টারি এবং আর্টেরিওলের মধ্যে দিয়ে। দেন ক্যাপিলারিতে গিয়ে এটা এক্সচেঞ্জ হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেনিউলে যাবে, ভেনিউল থেকে ভেইনে আসবে। তো এইখানে প্রেসারটা কম থাকবে এবং দেখো এখানে লুমেনটা অনেক বড় থাকে এবং এখানে ব্যাকফ্লো হতে পারে ব্লাডের, যার কারণে এখানে তোমার কপাটিকা থাকবে। এই যে দেখো এই যে একটা কপাটিকা অর্থাৎ ভালভস, ঠিক আছে? তাহলে ভেইনে কি থাকবে? ভালভ থাকবে। আমরা এগুলো ক্যারেক্টারিস্টিক্স, আর্টেরিওলের ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপিলারি বেডের ক্যারেক্টারিস্টিক্স, ভেনিউলের ক্যারেক্টারিস্টিক্স এবং ভেইনের ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে আমরা এটা আবার বলবো এবং আমরা আবার ছবিতে দেখাবো এবং আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। তো যাই হোক, ছবিটা ভালোভাবে দেখে নাও। তোমাদের মোবাইলে যদি দেখে থাকো লেকচারটা, তাহলে এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। সেটা হচ্ছে আর্টেরিওল, ক্যাপিলারি বেড, ভেনিউল এন্ড ভেইন। তাহলে কেমন হবে, ঠিক আছে? এটা তাহলে তোমাদেরকে ভালোভাবে মাথার ভিতরে ঢুকে রাখতে হবে। কারণ দেখবে যে পড়াটা যত তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার, সব সময় তোমাকে এই পড়াগুলোই বারবার মনে লাগবে, এই পড়াগুলোই বারবার। ওই যে ক্লাস 1 শিখে আসছো 1 2 3, এটা সারা জীবন লাগতেছে। এইরকম এই পড়াগুলো মেডিকেলে সারা জীবন লাগবে। তো এই জন্য এগুলো একদম মাথার ভিতরে সেট করে নিতে হবে, অর্থাৎ মেমোরিতে সেট করতে হবে, ঠিক আছে? 2 নম্বর মেমোরি হলে হবে না কিন্তু। আচ্ছা, নেক্সট আসা যাক। এই যে একটা ফিগার দেখো তোমরা, এখানে এটা হচ্ছে আর্টারি, যে এটা আর্টারি, এই আর্টারি থেকে যেটা হ্যালো হ্যালো জি স্যার। Yes, sir. Yes, sir. এখন শোনা যাচ্ছে? শোনা জি যাচ্ছে? স্যার, এখন শোনা। আচ্ছা, মাঝে কি জি স্যার, এখন শোনা যাচ্ছে। মাঝে স্যার আচ্ছা, স্টপ হয়ে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা দেখা গেছে? এই স্লাইডটা কথা পাইছো? এটা পাইছো তোমরা? জি স্যার। দেখো স্লাইড। হ্যাঁ, এটা এর পরেরটাতে বন্ধ হয়ে গেছিল না? জি এটাতে স্যার। বন্ধ হয়ে গেছিল নাকি? তাহলে এখানে দেখো, এখানে যে কথাটা বলছি আমরা সহজে মনে রাখার জন্য এটাকে আমরা বলে, এইটা হচ্ছে আর্টারি একটু মোটা থাকবে। আর্টারি থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আর্টেরিওল, ছোট ছোট। এরপর এটা যখন আরো ছোট হয়ে যায় তখন সেটা হচ্ছে ক্যাপিলারির পরে ওইটা ভেনিউল তৈরি হয়, ভেনিউল থেকে পরবর্তীতে ভেইন তৈরি হয়।
তাহলে এখানে সবসময় মনে রাখবা যে এই যে ব্লু কালার গুলা, ঠিক আছে, মেডিকেলে এটা খুব ইম্পর্টেন্ট কালার গুলা। তো এগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, যেগুলো হচ্ছে ব্লু কালার থাকে, আর যেগুলো রেড কালার বা রেড কালারের কাছাকাছি সেগুলো হচ্ছে সাধারণত আর্টারি অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো কথা বোঝা যাচ্ছে এখন? হ্যালো? জি স্যার, এখন বোঝা যাইতেছে। আচ্ছা, এবার তাহলে আসো আমরা আর্টারিস আমরা এটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো। হ্যাভ এ স্ট্রং ভাস্কুলার ওয়ালস, এটা বলে ফেলছি, টু ট্রান্সপোর্ট ব্লাড আন্ডার হাই প্রেসার টু দ্য টিস্যু। এটা আমরা বলে ফেলছি যে অর্থাৎ আর্টারির ভিতর দিয়ে হাই প্রেসারে ব্লাডটা টিস্যুতে যাচ্ছে। ব্লাড ফ্লো এট এ হাই ভেলোসিটি ইন দ্য আর্টারিস, একদম 3টা পয়েন্ট ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আর্টারিস এর ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে 1 নম্বরে আছে হ্যাভ এ স্ট্রং ভাস্কুলার ওয়ালস, 2 নম্বরে হচ্ছে টু ট্রান্সপোর্ট ব্লাড আন্ডার হাই প্রেসার to the tissues. Number 3, blood flows at a high velocity in the arteries. Then next slide, arteries এর ভিতরে আবার 2 ধরনের, একটা হচ্ছে ইলাস্টিক আর্টারিজ, এটার ভিতরে আছে হচ্ছে এক্সাম্পলের ভিতরে উইন্ডকেসেল, ভেসেল, অ্যাওর্টা, ক্যারোটিড আর্টারি, আইলিয়াক আর্টারি, এক্সিলারি আর্টারি। Number 2, muscular artery ভিতরে serve as distributing channel to the organs. দেখো এখানে উইন্ডকেসেল ইফেক্ট, এটা তোমাদের আবার নেক্সট পরবর্তীতেও আবার আছে, তারপরে আমি একবার শর্ট করে তোমাদেরকে বলে দিই। দি কমপ্লেন্স অফ দেম allows to accommodate the stroke volume with only a moderate increase in pressure. যখন স্ট্রোক সিস্টোলিক প্রেসারে থাকে, সিস্টোলিক প্রেসার, তখন স্ট্রোক ভলিউমটাকে অ্যাওর্টাটা ডাইলেট হয়ে গিয়ে, এটা মাইক্রো সার্কুলেশনের ডেফিনিশন। এটা আইটেমের সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ মাইক্রো সার্কুলেশন? ফ্লো অফ ব্লাড ফ্রম এ মেটা আর্টেরিয়াল থ্রু ক্যাপিলারিজ এন্ড ইনটু এ পোস্ট ক্যাপিলারি ভেনিউল। তাহলে এখানে আমরা একটা ফিগারের মাধ্যমে দেখবো আসলে কি স্ট্রাকচার আছে হচ্ছে মাইক্রো সার্কুলেশনে এন্ড ক্যাপিলারি সিস্টেমের ভিতরে। দেখো তাহলে এটা হচ্ছে আর্টারিওল, এটা হচ্ছে মেটা আর্টারিওল, এটা হচ্ছে প্রি ক্যাপিলারি স্পিন্টার, এগুলো সব হচ্ছে ক্যাপিলারি, এরপরে হচ্ছে ভেনিউল। তাহলে এরপরে স্লাইডে এই যে দেখো কম্পোনেন্ট অফ মাইক্রো সার্কুলেশন, মাইক্রো সার্কুলেশনের কি কি কম্পোনেন্ট আছে। 1 নম্বর হচ্ছে মেটা আর্টারিওল, 2 নম্বর হচ্ছে প্রি ক্যাপিলারি স্পিন্টার, 3 নম্বর হচ্ছে ক্যাপিলারি, 4 নম্বর হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। তাহলে এই চারটা একদম ভালোভাবে মনে রাখতে হবে যে কম্পোনেন্ট অফ মাইক্রো সার্কুলেশন, অর্থাৎ মাইক্রো সার্কুলেশন কি কি নিয়ে গঠিত, অর্থাৎ মাইক্রো সার্কুলেশনে কি কি থাকে। মাইক্রো সার্কুলে 1 নম্বর হচ্ছে মেটা আর্টারিওল, নাম্বার 2 প্রি ক্যাপিলারি স্পিন্টার, নাম্বার 3 ক্যাপিলারি, নাম্বার 4 পোস্ট ক্যাপিলারি ভেনিউল। আমরা এটা আবার আরেকটা ফিগারের মাধ্যমে এবার দেখব। এই যে একটা ফিগার দেখো, আশা করি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? স্যার উইন্ডলেস ইফেক্ট পর আর কিছু স্যার স্লাইড আটকে ছিল স্যার, ওইখানে কি কিছু স্লাইড ছিল? হ্যাঁ, ওইটা আবার আমরা নেক্সট তোমাদের যে নিশাত ম্যাডাম আবার আলোচনা করবো, সমস্যা নাই, ওইটা আবার আলোচনা হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এটা কি দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আচ্ছা, তাহলে এটা দেখো, এটা হচ্ছে আর্টারিওল। আর্টারিওলে কন্টিনিউ মাসকুলার কোড থাকবে, স্মুথ মাসেল সেল থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। এরপরে দেখো এইখানে এটা হচ্ছে প্রি ক্যাপিলারি স্পিন্টার, এটা হচ্ছে মাসকুলার কোড দিয়ে তৈরি থাকে, আর এটা হচ্ছে মেটা আর্টারিওল। মেটা আর্টারিওলে
গ্যাপে 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 থাকবে কি স্মুথ মাসেল সেল অর্থাৎ মাসকুলার কোর। এই যে ঠিক আছে, আর এগুলো ভেনুলে কোনো স্মুথ মাসেল কোর থাকে না। ঠিক আছে, তাহলে এই যে দেখো ছবিটা ভালোভাবে দেখে রাখতে হবে সার্কুলেশন। তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো মোবাইলের ভিতরে, আবার তোমরা যদি নেটে এই করো সার্চ দিতে পারো, সার্চ দিয়েও দেখতে পারো। এটা নেট থেকে নেওয়া ছবিটা। কম্পোনেন্ট অফ মাইক্রো সার্কুলেশন কি কি থাকবে, এটা হচ্ছে আর্টারিয়াল, তারপরে প্রি ক্যাপিলারি স্পিন্টার, ক্যাপিলারিস, আর হচ্ছে ভেনিউলস। তাহলে দেখো ক্যাপিলারিস এবং ভেনিউলসে কোনো প্রকার মাসকুলার মাসেল কোর থাকে না, বা অর্থাৎ স্মুথ মাসেল সেল থাকবে না। কিন্তু আর্টারিয়ালস একদম কন্টিনিউয়াসলি কোনো গ্যাপ নাই, পুরোটাতেই স্মুথ মাসেল সেল থাকে। আর মেটা আর্টারিয়ালে গ্যাপে গ্যাপে অর্থাৎ একটু দূরত্ব পরপর একটা নির্দিষ্ট জায়গা পরপর স্মুথ মাসেল সেলগুলো থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টারিয়ল থেকে যখন মেটা এখানে আমরা ক্যাপিলারি তৈরি হয়েছে, এখানে রয়েছে এই মাসকুলার ক্যাপিলারি যখন তৈরি হয় তখন এখানে ব্লাড ফ্লোটাকে ঠিক রাখার জন্য এখানে কি থাকে, প্রি ক্যাপিলারি স্পিন্টার, এটাও স্মুথ মাসেল দিয়ে তৈরি থাকে। এবার নেক্সট স্লাইডে আসা যাক। এবার আসা যাক হচ্ছে মেটা আর্টারিয়াল। তাহলে এটাও আমরা ওইখানে দেখায় ফেলছি, জাস্ট আমি একটু জাস্ট বলে যাই। স্মলার ডিভিশন অফ আর্টারিয়াল নাম্বার 2 হচ্ছে নো কন্টিনিউয়াস মাসকুলার কোর্ড। নাম্বার 3 মাসেল ফাইবার encircle the vessel at intermittent point। এগুলো তোমাদেরকে আমরা দেখায় ফেলছি। আবার তাহলে আমরা ওই এসে চলে যাই, স্লাইডটা একটু চলে যাই। প্রথম যেটা আর্টারিয়াল, এই যে স্মলার ডিভিশন অফ আর্টারিয়াল। এবার আসা যাক হচ্ছে নো কন্টিনিউয়াস মাসকুলার কোর্ড। দেখো এখানে কন্টিনিউয়াস, এটা যেমন একদম মাসকুলার কোর্ডটা কন্টিনিউয়াস থাকে, এটাতে কিন্তু এরকম কন্টিনিউয়াস নাই, গ্যাপ গ্যাপ। ঠিক আছে, এই যে মাসকুলার কোর্ড, এই যে মাসকুলার কোর্ড ফাঁকা 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 একটু দূরে। নাম্বার 3 মাসেল ফাইবার encircle the vessel at intermittent point। এবার চলে আসা যাক প্রি ক্যাপিলারি স্পিন্টার। The opening of the capillaries are guarded by muscular pre-capillary sphincter। তাহলে দেখো এই ছবিতে আবার আমরা একটু ফিরে যাই। এখানে এই যে দেখো এখান থেকে ক্যাপিলারি তৈরি হয়েছে, তাহলে আর্টারিয়ালস থেকে এই যে তৈরি হওয়ার পর এইখানে যে গার্ডটা থাকে, এই গার্ডটাই হচ্ছে প্রি ক্যাপিলারি স্পিন্টার। তাহলে নাম্বার 2 রেগুলার ব্লাড ফ্লো থ্রু দা ক্যাপিলারিস। এটা হচ্ছে এই স্পিন্টারের কাজটা হচ্ছে রেগুলার ব্লাড ফ্লোটা মেইনটেইন করে থাকে ক্যাপিলারির ভিতরে, অর্থাৎ ক্যাপিলারিতে ব্লাডটা ঠিকমতো সরবরাহ করে থাকে হচ্ছে এই স্পিন্টার। অর্থাৎ এটা যখন ব্লাডটা বেশি চলে আসতেছে তখন এটাকে আটকায় রাখতেছে, আবার যখন কম আসতেছে তখন এটাকে বেশি করে ক্যাপিলারিতে সাপ্লাই দিচ্ছে হচ্ছে প্রি ক্যাপিলারি স্পিন্টার। নেক্সট ক্যাপিলারিস আমরা জানবো এক্সচেঞ্জ ফ্লুইড, নিউট্রিয়েন্টস, electrolytes, hormones and other substances between the blood and the interstitial fluid। Nutrients, electrolytes, hormone and other substance between the blood and the interstitial, numerous a small controllable reservoir for the extra blood equipped with valves that prevent the backflow of venous blood। এগুলো আমরা বলে ফেলছি তোমাদেরকে। এবার হচ্ছে তোমরা